হ্যালো স্টুডেন্ট, এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়টি অর্থাৎ পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারটি থেকে মান 1 ও 2-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে বলে রাখি, এই চ্যাপ্টারটি থেকে কোনো রকম ব্রড কোশ্চেন অর্থাৎ মান 5-এর প্রশ্ন আসে না, তাই আমরা মান 1 ও 2-এর প্রশ্নগুলি এখান থেকে খুব ভালো করে তৈরি করে নিতে পারি পরীক্ষার জন্য। তোমাদের জন্য প্রায় প্রতি বছর আসা কোশ্চেন পেপার থেকে আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মান 2-এ লাভা কী? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? আমরা জানি বীরভূম জেলার বক্রেশ্বরে ভারতের উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে? উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয় কেন? ভূত্বক কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। শিয়াল ও সীমা বলতে কি বোঝো? নিফে বলতে কি বোঝো? ক্রোফেসীমা ও নিফেসীমা কি? পার্থক্যের মধ্যে তোমরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি ফলো করতে পারো। সেগুলি হচ্ছে শিয়াল ও সীমা, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য, লাভা এবং ম্যাগমার পার্থক্য। এই বিষয়ে আরেকটু কথা বলা যেতে পারে, সেটা হলো, যেহেতু এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন বা মান 5-এর প্রশ্ন আসে না, তাহলে তোমরা পার্থক্যগুলিকে কিন্তু দুটো করে পার্থক্য জন্য রেডি করলেই যথেষ্ট। অর্থাৎ শিয়াল ও সীমার পার্থক্যে তোমরা 2 পয়েন্ট দিলেই হবে। আচ্ছা, এরপরে চলে আসি মান 1-এ শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে দেখো, কিছু শূন্যস্থান পূরণ আমি উত্তরসহ তোমাদের জন্য রেডি করে দিয়েছি। এই প্রথম প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর ব্যাস ড্যাশ কিমি, পৃথিবীর ব্যাসার্ধ ড্যাশ কিমি। এই ড্যাশের মধ্যে দেখো প্রত্যেকটার উত্তর সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা এগুলিকে তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো। খুব সুন্দর সহজ করে লেখা রয়েছে, দেখো প্রশ্ন উত্তরগুলো। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে। পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলা হয়ে থাকে মাটি। উষ্ণ প্রস্রবণ আছে, আমি আগেই বলেছি, বীরভূম জেলার বক্রেশ্বরে। পৃথিবীর সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ হলো এল তরঙ্গ। সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ। শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত। শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কনরাড বিযুক্ত রেখা। মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্ত রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভূ অভ্যন্তরের সবচেয়ে দুর্বল স্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার। ভূত্বক গঠনকারী প্রধান উপাদানটি হল অক্সিজেন। সবচেয়ে পুরু স্তরটি হল কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের অপর নাম ম্যান্টেল। তাহলে স্টুডেন্ট, তোমরা যদি প্রথম চ্যাপ্টারটি থেকে, অর্থাৎ অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম চ্যাপ্টার পৃথিবীর অন্দরমহল, এখান থেকে মান 1 ও 2-এর জন্য এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করতে পারো, তাহলে আমি আশা করি তোমরা পরীক্ষাতে যথেষ্ট ভালো নম্বর করতে পারবে। আচ্ছা, আরেকটি কথা, সেটা হলো আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না, কারণ এরপর থেকে যত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কিন্তু তোমাদের এটা করণীয়। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।